আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর 6 নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 3 সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 14 দাগের থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। পার্ট 1 এবং পার্ট 2তে কিন্তু আমাদের 1 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 14 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, 16.2-3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5 ভাগে ভাগ করলে একটি টুকরো দৈর্ঘ্য কী পাবো হিসাব করে। এখানে কী বলা হচ্ছে, 16.2-3 মিটার লম্বা ফিতে রয়েছে, তার 3/8 অংশকে কেটে নিতে হবে প্রথমে। তাহলে এই যে 16.2-3 গুণিত 3/8 করলে এই যে 3/8 অংশের মান আমরা পেয়ে যাব। যে মানটা পাবো সেটাকে সমান 5 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ যে মানটা পাবো সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে কিন্তু এটার আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে দেখো 14 নম্বর অঙ্কটা এবার আমরা সমাধান করব। প্রথমে কী ছিল তোমরা বই দিকে লক্ষ্য করো যে 16.2-3 মিটার যে ফিতেটা ছিল কি, তার 16.2-3 মিটার লম্বা ছিল। তাহলে লিখবো দেখো ফিতের মোট দৈর্ঘ্য, ফিতের মোট দৈর্ঘ্য কি ছিল, 16.2-3 মিটার। আমরা পূর্ণটাকে ভেঙে নেব। পূর্ণ ভাঙার নিয়ম কি দেখো, এই যে ভগ্নাংশটা রয়েছে নিচের সঙ্গে এই যে পূর্ণটা রয়েছে এটার গুণ হবে। তাই 3/16 যেটা হলো তার সঙ্গে উপরে যেটা থাকে সেটার যোগ। 48 আর 2 হচ্ছে 50 হয়ে গেল। নিচে দাগ দেবো আমরা, আর এখানে যে নিচে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো। কত রয়েছে 3, তাহলে 3 বসে গেল, 50/3 মিটার। এবার হচ্ছে এই যে 50/3 মিটার হলো, তার মধ্যে কেটে নেওয়া হলো কত, 3/8 অংশ। ফিতে কেটে নেওয়া হলো, ফিতে কেটে নেওয়া হলো কত, 50/3 মিটার রয়েছে, তার হচ্ছে 3/8 অংশ। তাহলে 3 গুণিত 3/8, 3 কেটে দাও, 2 দিয়ে কাটো, দেখো 4 দুগুণে 8, 25 দুগুণে 50। দেখো আর কাটছে না, তাহলে কত হয়ে গেল 25/4 মিটার। এবার 3/8 অংশ কেটে নেওয়ার পরে যেটা আমি পেলাম, এই যে 25/4 মিটার পেলাম, এটাকে সমান 5 ভাগে ভাগ করে দেওয়া হলো। কি বলা হয়েছে দেখো, 5টি ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে। দেখো কত মিটারকে, এই 25/4 মিটারকে 5টি ভাগের মোট দৈর্ঘ্য সমান হচ্ছে 25/4 মিটার। একটি ভাগের দৈর্ঘ্য, একটি ভাগের দৈর্ঘ্য সমান হচ্ছে 5টি ভাগের দৈর্ঘ্য তোমাকে বলা হলো 30 মিটার। তাহলে একটি ভাগের দৈর্ঘ্য কত হবে, 30কে আমরা 5 দিয়ে ভাগ করবো। ঠিক এটাকেও দেখো 5টি ভাগের দৈর্ঘ্য তোমাকে যেটা দেওয়া রয়েছে, একটি ভাগের দৈর্ঘ্য যখন বের করবো সেটাকে আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে 25/4 বিভক্ত 5। তাহলে দেখো 25/4 আমার থেকে গেল গুণিত, যখন আমরা এখানে নিচে কিছু নেই মানে 1 রয়েছে, যখন ভাগ চিহ্ন থাকবে যখন গুণে ট্রান্সফার করবো তখন কি হয়ে যাবে, 1/5 হয়ে যাবে, উপরে 1 চলে যাবে, নিচে 5, 5 দিয়ে কেটে দাও, 5 5 25। উপরে কি হচ্ছে দেখো 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে 5, বাই নিচে কত আছে 4, তাহলে 5/4 মিটার। এটা যদি তোমরা পূর্ণ করে তাহলে কী করতে, 4 দিয়ে আমি 5কে ভাগ করবো। 4 দিয়ে 5কে ভাগ করে তাহলে 4-একে 4, বিয়োগ করে 5 থেকে 4 বাদ দিলে 1। পূর্ণ কত হচ্ছে, যেটা ভাগ ফল হচ্ছে সেটা পূর্ণ হবে, আর যেটা নিচে থাকছে সেটা উপরে, আর যেটা আমি দিয়ে ভাগ করলাম সেটা হচ্ছে নিচে। 1/1/4, 1/1/4 মিটার। তাহলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 1/1/4 মিটার। এটা উত্তর চাইছে কি দেখো, বই দিকে লক্ষ্য করো। অতএব একটি টুকরো দৈর্ঘ্য কত পাবো, ফিতের প্রতিটি টুকরো দৈর্ঘ্য, দেখো 1/1/4 মিটার। তাহলে দেখো 14 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কী রয়েছে। দেখো 15 নম্বর অঙ্ক বলছে, জানালা পর্দা তৈরি করার জন্য বাবা 12.7-10 মিটার লম্বা কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3-5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানালা, প্রতি পর্দায় 4.5-6 মিটার লম্বা কাপড় লাগলো। এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে রয়েছে। ধরো তোমাকে কি বলা হয়েছে যে তোমাদের হচ্ছে জানালায় পর্দার কাপড় লাগাবা, সেখানে হচ্ছে বাবা কিনে আনলো কত মিটার, ধরো এই মিটার, আর বাড়িতে ছিল কতটা এটা,
তাহলে এই যে বাবা কিনে আনলো আর বাড়িতে ছিল, এটাকে আমি মোট যোগ করব। ধরো আমাদের এই যোগ করে ধরো হলো 20। প্রতিটি জানালায় তোমার বলা হলো 5 মিটার করে কাপড় লাগবে। তাহলে 3টে জানালা কত লাগবে? 3 × 5 সমান হচ্ছে 15 মিটার। আমার ধরো হয়েছিল বাবা কিনে আনার বাড়িতে দিয়ে 20 মিটার। তাহলে বাকি আর কতটুকু থাকছে? কত মিটার থাকছে? 20 মিটার ছিল, 15 মিটার মানে লেগে গেলে থাকছে কত মিটার? 20 - 15 সমান হচ্ছে 5 মিটার। ঠিক এরকমভাবে আমরা হচ্ছে অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক, দেখো বাবা পর্দার কাপড় কিনে আনলেন কত মিটার? দেখো 12/7/10 মিটার। এটা আমি কী করবো? পূর্ণ ভেঙে নেব। পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে এটার সঙ্গে এটার গুণ হবে, 12 × 10 = 120, তার সঙ্গে 7 যোগ 127/10 মিটার। বাড়িতে কাপড় ছিল কত মিটার? বাড়িতে ছিল দেখো 5/3/5 মিটার। 5 × 5 = 25 আর 3 × 28/5 মিটার। তাহলে দেখো বাবা নিয়ে আসলো 127/10 মিটার, বাড়িতে ছিল 28/5 মিটার। তাহলে মোট কাপড় কতটা হলো? এই দুটোকে আমরা যোগ করব। অতএব মোট পর্দার কাপড় হলো সমান কত? দেখো 127/10 প্লাস 28/5। 5 আর 10-এর লসাগু করবো। 5 আর 10-এর যদি আমরা লসাগু করি তাহলে দেখো 5 আর 10, 5 দিয়ে দাও, 5 একে 5, 5 দুগুণে 10 কত হচ্ছে? 5 × 2 সমান হচ্ছে 10। তো 10 আমি লসাগু লিখে দিলাম। এর উপরে যেটা রয়েছে 127 বসিয়ে দাও, গুণিত এই 10কে আমি এই 10 দিয়ে ভাগ করো, 10 একে 10, তাহলে 1 হচ্ছে, প্লাস 28 বসিয়ে দাও, গুণিত 5 দিয়ে 10কে ভাগ করো, 5 দুগুণে 10, তাহলে 2 হচ্ছে ভাগফল, তাহলে 2 বসিয়ে দাও। 127-এর সঙ্গে 1 গুণ করে কত হবে? 127 প্লাস 28 দুগুণে 56/10 যোগ করো। 7 আর 6 13, হাতে থাকলো 1, 5 আর 2 7 আর 1 8, 183/10 মিটার। কত মিটার কাপড় হচ্ছে? দেখো 183/10 মিটার কিন্তু কাপড় হচ্ছে। এবার হচ্ছে প্রতিটি জানালায় কত মিটার কাপড় লাগছে সেটা বলা হয়েছে। দেখো 4/5/6 মিটার। তাহলে দেখো একটি জানালায় কাপড় লাগে কত মিটার? দেখো 4/5/6 মিটার। এটাকে যদি আমি পূর্ণ ভাঙি, দেখো 4 × 24 পাচ্ছে 29/6 মিটার। একটি জানালা যদি 5 মিটার ধরো কাপড় লাগে, তাহলে 3টে জানালায় কত মিটার লাগবে? 5-এর সঙ্গে 3 গুণ হবে 15 মিটার। ঠিক সেটাতেও একটি জানালায় যত মিটার কাপড় লাগবে, 3টে জানালায় কী হবে? তাকে 3 দিয়ে গুণ হবে। অতএব 3টি জানালায়, দেখো কী বলা হচ্ছে? 3টি জানালায় পর্দার কাপড় লাগে কি হবে? একে 3 দিয়ে গুণ করবো, 29/6 গুণিত 3, 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 29/2 মিটার। তাহলে দেখো আমার কাপড় হয়েছিল কতটা? 183/10 মিটার কাপড় আমাদের হলো মোট। আর তার মধ্যে হচ্ছে 3টে জানালা লাগছে কত? 29/2 মিটার। তাহলে বাকি কতটুকু কাপড় পড়ে থাকলো? এই 183/10 থেকে 29/2 এটাকে আমাকে বিয়োগ করতে হবে। 3টে জানালায় পর্দার কাপড় লাগানোর পর বাকি কাপড় কি? দেখো 183/10 তার সঙ্গে হচ্ছে লাগিয়ে দিয়েছে কত? 29/2। এটাকে আমরা লসাগু করবো। 2 আর 10-এর লসাগু কত হবে? দেখো 2 আর 10, 2 দিয়ে দাও, 2 একে 2, 5 দুগুণে 10, 2 গুণিত 5 সমান হচ্ছে 10। 10 লসাগু হয়ে গেল, আমি 10 লিখে দিলাম। 183 গুণিত 10-এর সঙ্গে 10 দিয়ে ভাগ করে 1 হবে, বিয়োগ 29, 2 দিয়ে যদি 10কে ভাগ করে তাহলে কত হবে? 5, তাহলে এখানে 5 বসিয়ে দাও। 183-এর সঙ্গে 1 গুণ করলে 183 বিয়োগ 5 9 45-এর 5, হাতে থাকলো 4, 5 দুগুণে 10 আর 4 14, 145 নিচে হচ্ছে 10। এবার আমরা বিয়োগটা করে নেব। বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে থাকলো 1, কত হলো? 5, 8 থেকে 5 বাদ দিলে 3, আর যাচ্ছে না 10, 2 দিয়ে কাটো,
19 দুগুণে 38, 5 দুগুণে 10, তাহলে 19/5 পূর্ণ করে দাও। 5 দিয়ে 19কে ভাগ করো, 3 5 15, থাকছে কত 4, তাহলে হচ্ছে 3 পূর্ণ 4/5, কত আসে দেখো 3 পূর্ণ 4 5 মিটার। তাহলে বাকি কতটুকু কাপড় থাকছে না 3 পূর্ণ 4 5 মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে দেখো উত্তর লিখবো অতএব কি উত্তর চাইছে দেখো বই থেকে তোমরা লক্ষ্য করো এখনো আরো কত মিটার পর্দার কাপড় পড়ে রয়েছে। এখনো আরো 3 পূর্ণ 4 5 মিটার পর্দার কাপড় পড়ে রয়েছে। তাহলে দেখো আমাদের কিন্তু 15 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 16 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। আজ আমার ঠাকুরমা অনেকগুলি কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের 4/7 কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন। বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। হিসেব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারে কত অংশ পেলাম। কি বলা হচ্ছে তোমার ঠাকুমা কতটা আচার তৈরি করছে সেটা কিন্তু বলা হয়নি। যদি কোনো অংশ বলা না হয় তাহলে আমরা কী করবো, মোট অংশ সমান 1 ধরে নিব। তার মধ্যে 4/7 কাঁচের শিশিতে ভরে রাখলেন। তাহলে বাকি অংশ কত, ধরো তোমার ঠাকুমা হচ্ছে 5 কেজি হচ্ছে কুলের আচার তৈরি করলেন। ক কেজি, 5 কেজি। এর মধ্যে হচ্ছে 2 কেজি হচ্ছে কী করলেন, কাঁচের শিশিতে ভরে রাখলেন। তাহলে বাকি আচার কত, 5 বিয়োগ 2 সমান হচ্ছে 3 কেজি। কত কেজি, 3 কেজি। এই 3 কেজি বলা হলো সমান 6 জনকে ভাগ করে দেবে। তাহলে কী হবে, এই 3কে আমরা 6 দিয়ে ভাগ করব। ঠিক এটা ক্ষেত্রে সে তাই করবো। মোট যেহেতু দেওয়া নাই তার জন্য আমি এক অংশ ধরে নেব। তাহলে দেখো 15 নম্বর অঙ্ক, ধরি মোট কুলের আচার সমান হচ্ছে 1 অংশ। ঠাকুমা কাচের শিশিতে রাখলেন কতটা, 4/7। তাহলে বাকি আমাদের বাকিটা বের করবো। বাকি রইল আমাদের মোট ছিল 1 অংশ, তার মধ্যে 4/7 রাখা হলো। তাহলে 1 বিয়োগ 4/7, লসাগু যদি করি আমাদের কত হচ্ছে 7। তাহলে 7 থেকে 7 বিয়োগ 4, 7 থেকে 4 বাদ দাও, তাহলে 3/7 অংশ। এখানে কিছু না মানে 1 রয়েছে। এবার এই 1টা হয়ে যাবে 1 দিয়ে যদি 7কে ভাগ করে তাহলে 7 হবে। 7-এর সঙ্গে 1 গুণ করলে 7, আর এই 4 হয়ে যাবে গুণিত 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে 4-একে 4 কিন্তু হয়ে যাবে। তার কত, 3/7 অংশ আচার কিন্তু রয়ে গেল। এই 3/7 অংশ আচার কজনকে দিয়েছে, 6 জনকে। তাহলে আমাদের ছয় জনকে মোট আচার দিলেন কত অংশ, 3/7 অংশ। উত্তর কি চেয়েছে দেখো, প্রত্যেকে মোট আচারে কত অংশ পেলাম। একজনকে আচার দিলেন, তাহলে 3/7 বিভক্ত 6। 3/7 আমি লিখে দিলাম। গুণিত যখন দিব নিচে কিছু না মানে 1 রয়েছে, উল্টে যাবে 1/6। 6 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 3, 3 দুগুণে 6। উপর কত থাকছে, 1 আর 1 গুণ করলে 1, 7 দুগুণে 14। তাহলে 1/14 অংশ। অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। উত্তর কি চেয়েছে দেখো, আমরা প্রত্যেকে মোট আচারে কত অংশ পেলাম। অতএব আমরা প্রত্যেকে মোট আচারের কতটা পেলাম, 1/14 অংশ পেলাম। 16 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 17 নম্বর অঙ্ক। কি বলা আছে দেখো, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11-15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। কি বলা হলো যে মেহবুব তার দল ঠিক করলো ধরো 33 দিনে 200 কিমি রাস্তা তৈরি করবে। কত কিমি, 200 কিমি। তারা প্রত্যেক দিন ধরো 3 কিমি করে রাস্তা তৈরি করতে লাগলো। কি একদিনে হচ্ছে 3 কিমি রাস্তা তৈরি করতে লাগলো।
তাহলে এরকমভাবে 25 দিন রাস্তা তৈরি করলো। কতদিন ধরো? 25 দিন। ধরো এখানে 25 দিন যদি রাস্তা তৈরি করা হয় তাহলে কতটুকু রাস্তা হবে? একদিনে যদি 3 কিমি হয়, 25 দিনে 3 গুণিত 25 সমান হচ্ছে 75 কিমি। তাহলে বাকি রাস্তা কতটুকু থাকলো? তাহলে 200 কিমি রাস্তা তৈরি করার কন্ট্রাক্ট নিয়েছিল, 75 কিমি তৈরি করো, বাকি থাকলো কত? 75 আমরা বিয়োগ করে দেবো, তাহলে 125 কিমি। আর বাকি দিন কত দেখো? 33 দিনে কাজটাকে শেষ করতে হবে। 25 দিন অলরেডি করে নিল, বাকি থাকলো কত? 8 দিন। তা 8 দিনে কতটুকু রাস্তা তৈরি করতে হবে? এই 125 কিমি রাস্তা কিন্তু তাদের তৈরি করতে হবে। তাহলে একদিনে 8 দিনে যদি 125 কিমি হয় তাহলে একদিনে কত হবে? 125কে 8 দিয়ে ভাগ করতে হবে। ঠিক সেইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করবো। 33 দিনে রাস্তা তৈরি করবেন কতটা দেখো? 24 পূর্ণ 11/15। পূর্ণটা ভাঙবো, এই 24-এর সঙ্গে কী হবে? 15 গুণ হবে, তাহলে 24-এর সঙ্গে 15 গুণ করো, 4 5 20, 5 10 আর 2 12, গুণিত 4 2 0 6 2 রেখে 3, 360। কত হচ্ছে? 360, তার সঙ্গে 11 যোগ 371, কত? তাহলে 371 বাই নিচে কত? 15 কিমি। তাহলে 33 দিনে রাস্তা তৈরি করবে 371 বাই 15 কিমি। প্রতিদিন রাস্তা তৈরি করেন তারা প্রতিদিন রাস্তা তৈরি করেন কত কিমি? দেখো কত রয়েছে? 11/15 কিমি। তাহলে 25 দিনে মোট রাস্তা তৈরি করেন, একদিনে করেন 11/15 কিমি। 25 দিনে কত হবে? 11/15 গুণিত 25, 5 দিয়ে কাটো, 5 5 25, 3 5 15, 5 11 55/3 কিমি। মোট রাস্তা তাদের তৈরি করতে হবে কত? 371/15 কিমি। তার মধ্যে 25 দিনে রাস্তা তৈরি করে কত? 55/3 কিমি। তাহলে বাকি রাস্তা আমাদের কতটুকু তৈরি করতে হবে? দেখো বাকি রাস্তা সমান হচ্ছে 371/15 বিয়োগ 55/3। 15 আর 3-এর লসাগু দেখো, 3 আর 15, 3 দিয়ে দাও, 3 একে 3, 3 5 15, তাহলে কত হচ্ছে? 3 গুণিত 5 সমান হচ্ছে 15 লসাগু হচ্ছে আমার। দাগ দিয়ে দাও, আমরা 15 লিখে দিলাম। উপরে কত হচ্ছে? 371 বসিয়ে দাও, গুণিত এই 15 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল কত হবে? 1 বিয়োগ কত রয়েছে? 55 বসিয়ে দাও, গুণিত এই 3 দিয়ে 15কে ভাগ করে 3 5 15, তাহলে 5। তাহলে 371 বিয়োগ 5 5 25, হাতে থাকলো 2, 5 5 25 আর 2 27/15। তাহলে 371 থেকে 275 আমরা বিয়োগ করে দেবো। কত হচ্ছে দেখো? 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 8 হলো। 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 3 3 থেকে 3 বাদ দিলে 0, 96/15 কিমি। এটা যদি আমরা 3 দিয়ে কাটি, দেখো 3 5 15, 3 3 9, 3 2 6, তাহলে 32/5 কিমি। তাহলে বাকি রাস্তা রয়েছে আমাদের কত? 32/5 কিমি। আর বাকি দিন আমাদের কত রয়েছে? দেখো বাকি সময় আমাদের শেষ করার কথা ছিল 33 দিনে, তার মধ্যে 25 দিন কাজ হয়ে গিয়েছে। তাহলে 33 বিয়োগ 25, 13 থেকে 8 বাদ দিলে 5 বাদ দিলে 8 দিন, বাকি সময় রয়েছে 8 দিন। তাহলে 8 দিনে কাজ করতে হবে কত? 32/5 কিমি। আর একদিনে কতটুকু রাস্তা তৈরি করতে হবে? তাহলে আমাদের হয়ে যাবে। অতএব 8 দিনে রাস্তা তৈরি করতে হবে কত? 32/5 কিমি। একদিনে রাস্তা তৈরি করতে হবে কত? 32/5 বিভক্ত কত? 8। 32/5 গুণিত কি হয়ে যাবে? 1/8, কিছু নয় মানে কি রয়েছে? 1 উল্টিয়ে যাবে, কেটে দাও, 4 আসতে 32, তাহলে 4/5 কিমি। অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। দেখো বাকি উত্তর কী চাইছে আমাদের? এবার ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে। অতএব বাকি কাজ সঠিক সময়ে শেষ করতে হলে তাদের প্রতিদিন 4/5 কিমি করে
রাস্তা তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে। তাহলে 17 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 18 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো 18 নম্বর অঙ্কতে, যে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4/2 3 দিয়ে গুণ করি। এবার ওই গুণফলকে 4/4 দিয়ে ভাগ করে ভাগফলকে 8/2 5 থেকে বিয়োগ করে বিয়োগফল কী পেলাম দেখি। এখানে তো খুব আলাদা আলাদা ধাপ রয়েছে। প্রথমে কী বলেছে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করি। তাহলে প্রথমে আমরা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করবো। কি প্রথম ধাপ কী করবো, 5-এর সঙ্গে 3-এর 7 যোগ। তাহলে দেখো 18 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক। প্রশ্ন মতে কি বলেছে দেখো প্রথম ধাপ, প্রথম ধাপ কি বলা হয়েছে 5-এর সঙ্গে 3-এর 7 কি বলা হয়েছে যোগ। তাহলে 5 + 3/7, তাহলে 7 লসাগু হয়ে যাচ্ছে আমাদের। 5 × 7 = 35 + 3 সমান হচ্ছে 38/7। দেখো এই লসাগুটা কিন্তু আমরা ডাইরেক্ট করে দিলাম, এখানে কিছু না, মানে কি দেখো 1 রয়েছে। তাহলে এই 1 দিয়ে যদি 7কে ভাগ করি কত হবে, ভাগফল 7। এই 7-এর সঙ্গে 5-এর গুণ, 5 × 7 = 35। এখানে দেখো 7 রয়েছে, এই 7 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল কত হবে 1। ওই 1 দিয়ে উপরেরটার গুণ, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, আমাদের 38/7 কিন্তু হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপ কি বলা হয়েছে দেখো, দ্বিতীয় ধাপ বলা হয়েছে যোগফলকে 4/2 3 দিয়ে গুণ করে। যোগফল কত হলো 38/7, তাকে গুণ করতে হবে কত দিয়ে 4/2/3। তাহলে 38/7 গুণিত 3 × 4 = 12 দিয়ে 14/3। 7 দিয়ে কাটো, 7 × 2 = 14। দেখো আমাদের কিন্তু আর কাটছে না, যদি না কাটে কত হচ্ছে 38 2 কত আমাদের 76/3। দ্বিতীয় ধাপ আমাদের কমপ্লিট। এবার তৃতীয় ধাপ বলা হয়েছে দেখো, এবার ওই গুণফলকে 4/4 দিয়ে ভাগ করি। তৃতীয় ধাপ, গুণফল কত পেলাম দেখো 76/3, একে ভাগ করতে হবে কত 4/4 তাহলে 76/3 বিভক্ত 4 9 36 আর 4 40/9। 76/3 দেখো যখন আমাদের ভাগ চিহ্ন থাকবে তখন কিন্তু কাটাকাটি হবে না, ভাগ চিহ্নকে আমাকে কী করতে হবে গুণে কনভার্ট করতে হবে। গুণে যখন কনভার্ট করবো তখন কী হয়ে যাবে, ভাগের পরে যেটা রয়েছে সেটা উল্টিয়ে যাবে। 9/40 আমার হয়ে গেল। 3 দিয়ে কাটো, 3 3 9, 2 দিয়ে কাটো, 20 2 40, 38 2 76, আবার 2 দিয়ে কাটো, 10 2 20, 18 2 19 2 18 2 কত দেখো 38 2 76, এটা কত হচ্ছে 38, 19 2 কত 38, কত হচ্ছে 3 19 আমাদের হচ্ছে 57/10। কত হচ্ছে আমাদের দেখো 57/10। এবার কি বলা হয়েছে যে ভাগফলটি 8/2 5 থেকে বিয়োগ করি। এই যে এটা হচ্ছে তা কত থেকে বিয়োগ করতে হবে 8/2 5। এখানে 8/2 5 প্রথমে লিখতে হবে, দিয়ে যে ভাগফলটা হয়েছে সেটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো চতুর্থ ধাপ, কি বলা হয়েছে 8/2 5 থেকে হচ্ছে এই যে ভাগফল রয়েছে 57/10 সেটা আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে দিলাম। 50 40 আর 2 42 এর 5 বিয়োগ 57/10। 5 আর 10 এর লসাগু দেখো 5 আর 10, 5 দিয়ে দাও, 5 থেকে 5, 5 2 10, তাহলে কত হচ্ছে এখানে 5 গুণিত এই 2, তাহলে হচ্ছে 10। কত লসাগু হলো আমাদের 10 কিন্তু লসাগু হয়ে গেল। তাহলে আমি এখানে 10 লিখে দিলাম। কত রয়েছে 42 বসিয়ে দাও গুণিত এই 5 দিয়ে 10কে ভাগ করো, 5 2 10, তাহলে 2 হচ্ছে 2 বসিয়ে দাও বিয়োগ 57 গুণিত এই 10 দিয়ে 10কে ভাগ করে 10 একে 10, 42 2 2 2 4, 4 2 8 বিয়োগ 57কে 57/10। বিয়োগ করে 14 থেকে 7 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 6 হলো, 8 থেকে 6 বাদ দিলে 2, 27/10। 27/10 হচ্ছে এখানে, আর কিন্তু কাটাকাটি হচ্ছে না, তার আমরা পূর্ণ করে নেব। 10 দিয়ে আমরা 27কে ভাগ করব। 10 একে 10, 10 2 20, 3 10 30, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 10 2 20 আমার চলে গেলো, বিয়োগ করলে হচ্ছে 7, তাহলে 2 পূর্ণ 7/10। কত হচ্ছে 2 পূর্ণ 7/10। এটাই কিন্তু অ্যান্সার চলে আসলো। কি হচ্ছে দেখো বিয়োগ ফল কি পেলাম হিসাব করে লিখি। অতএব বিয়োগ ফল পেলাম কত 2 পূর্ণ 7/10। তাহলে এই অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখি 6 এর 14 15 16 17 এবং 18 দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম।
ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।